ওখানে দুখানা ক্যাম্প বসিয়েছি 3:30 পুলিশকে ইমেল করে জানানো আছে ওখানে ক্যাম্প 115, এখানে ক্যাম্প 116 আর ওদিকে ক্যাম্প 117, তিনটে বিধানসভা একটা করে প্যাকেটা। তৃণমূল কংগ্রেস এসে আমাদের ক্যাম্পে ওদের ঝান্ডা লাগিয়ে দিল, সামনে পরাজয় দেখছে, ওদের না ডুবন্ত মানুষ খড়কুটো দেখলেই ধরে নিচ্ছে, ওদের অবস্থা খুব খারাপ। আমাদের তৈরি ক্যাম্পে ওরা ঝান্ডা বসাচ্ছে, সেটা আমরা মেনে নেব না। আমরা বলছি এটা কোনো ট্রেন কারোর শৃঙ্খলতা করলো না, আমাদের লোকেরা বলছে এটা আমাদের ট্রেন, কার ট্রেন কাকে ডিটারমাইন্ড হবে, কে কাকার পারমিশন। সিআরপিএফ এসে ভরসা লাগে, ওদের তো সিআরপিএফ ভরসা। আমরা তবু চাই না, যেহেতু আমরা সবাই লোকালি বাস করি, এক জায়গায় পিস রেস্টোর হোক, এটা আমরা চাই। এটা আমরা অ্যাজ এ সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আমি চাই যে ব্যাপারটা শান্তিপূর্ণ হতে হবে। আমাদের নিতাইবাবু কথা বললেন, আমাদের সাথে কথা হলো ঠিক আছে, ওরা আজকে এখানে থাকবে, কালকে থাকবে, কালকে আমরা করবো। যদি ওরা কোনো ক্যাম্প পারমিশন নিয়ে থাকে আমরা সেটা নিশ্চয়ই করে দেবো। তার অন্যদিকে বিধাননগর কলেজের স্ট্রং রুমের ছবিটা আপনাদের দেখাবো, যার বাইরে ফের একবার উত্তেজনা ছড়ালো। ক্যাম্প অফিসে টেন্ট বসানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ। গতকাল রাতের ছবি দেখতে পাচ্ছেন, জয় বাংলা স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে, আর পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির টেন্টে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ করা হয়েছে এবং যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আগামীকাল সকাল থেকে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতে চলেছে এবং তার আগে নজর রয়েছে এই মুহূর্তে স্ট্রং রুমগুলির দিকে। তার কারণ একেবারে কড়া নিরাপত্তার বলয় রয়েছে স্ট্রং রুম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে গত দুদিন ধরে আমরা দেখেছি একাধিক সময় উত্তেজনা তৈরি হয়, কখনো তৃণমূল প্রার্থীরা অবস্থানে বসেন, আবার কখনো ব্যালট বাক্স ভেতরে ঢোকানো নিয়েও উত্তেজনা তৈরি হয়। আজ সকাল থেকে সেখানে ঠিক কি ছবি, কতটা নিরাপত্তার কড়াকড়ি, সরাসরি জানবো। অনির্বাণ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, নিরাপত্তার একেবারে বজ্র আঁটুনি, অতন্ত্র প্রহরার মধ্যে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, আজ সকাল থেকে ছবিটা কি? অমৃতা, একদমই রাত পোহালেই 293 যে বিধানসভা আসন, সেই আসনের ভোট গণনা শুরু হবে। কিন্তু তার আগে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র তুমি দেখতে পাচ্ছ, যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কিন্তু ভোট মেটার ঠিক পরের দিন যখন স্ট্রং রুম সিল হয়ে গিয়েছে, তারপরে আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু বিজেপি এবং তৃণমূল একেবারে তারা মুখোমুখি হয় এবং তার সেখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তী সময় পুলিশের তরফে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে, গার্ডরেল বসানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা একেবারে সামনের সারিতে কিন্তু অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে এবং যে ব্যারিকেড, সেখানে ভেতরে কেউ প্রবেশ করতে গেলে যদি কেউ যে ডিসপ্লে জোন রয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট বা তার যদি কোনো চিফ ইলেকশন এজেন্ট ভেতরে প্রবেশ করতে চান, প্রত্যেকের কিন্তু পরিচয়পত্র সেগুলো কিন্তু দেখা হচ্ছে। ঠিক এরকমভাবেই কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একেবারে ইলেকশন কমিশনের তরফে কি করা যাবে আর কি করা যাবে না সেই সংক্রান্ত কিন্তু একেবারে একটি অর্ডার, সেই অর্ডার কিন্তু প্রিন্ট আউট করে এখানে কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু একেবারে এই যে কেন্দ্র, যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে, ক্ষুদিরাম কেন্দ্রের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে কিন্তু উত্তর কলকাতার 7 বিধানসভার কিন্তু কাউন্টিং হবে। স্বাভাবিকভাবে এই যে জায়গা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের তরফ থেকেও কিন্তু অত্যন্ত তৎপরতা রয়েছে এখানে এবং যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সে কারণে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঠিক আর 5টা গণনা কেন্দ্র বা স্ট্রং রুমে যেমন নিরাপত্তা, সেখানে সেই একই নিরাপত্তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও সকাল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী যে সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছেন বা তাদের যারা এজেন্ট রয়েছেন, তারা এখন কেউ আসেননি, যদি রবিবার, কিন্তু যত বেলা গড়াবে তত কিন্তু উত্তেজনা পারদ চড়তে থাকবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। অমৃতা, অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত অনির্বাণ, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.